আজ বৃহত্তর জয়িতা সৎসঙ্গের শুভ 138তম জন্ম মহোৎসবের ধর্মসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় ঋত্বিক দেবতাবৃন্দ, অদূর্য পাঞ্জাদারি দাদা, যাজক পাঞ্জাদারি দাদা, স্বস্থয়ী দাদা ও মায়েরা, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, জাগ্রত যুব সমাজ, ছোট ছোট সোনামণিরা, এই ধর্মসভার বাইরে যারা দাঁড়িয়ে আছে, যারা প্রসাদ খাচ্ছেন বা যারা দূর থেকে আমার কথা শুনছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধার সহিত জানাই আনন্দিত জয়গুরু। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরম দয়ালের চরণে আমি আমার বিনতি জানাচ্ছি। বিশেষ করে এই অঞ্চলের ঋত্বিক দেবতা আমার হারান চৌধুরী দা, আমি তার আত্মার জন্য পরম দয়ালের রাতুল চরণে শান্তি কামনা করছি। পাশাপাশি কিছুদিন আগে আমাদের কাঞ্চদা গারো, তিনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওনার আত্মার জন্য পরম দয়ালের রাতুল চরণে আমি, তাছাড়া যারা অসুস্থতা বা যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকেও পরম দয়ালের রাতুল চরণে আমি প্রার্থনা জানাই, তাদের আত্মা যেন দয়াল দামে থাকে। পাশাপাশি এই সুখ সন্তপ্ত পরিবারের প্রত্যেকের প্রতি গভীর সমবেদনা। দ্বিতীয়ত যেটি, আজকে যাদের কল্যাণে, যাদের ভূমি দানের মাধ্যমে, অর্থের মাধ্যমে এই জনতা সৎসঙ্গ কি হচ্ছে, আরো থেকে আরো দূরের দিকে আমরা এগিয়ে নিয়ে যারা যাচ্ছেন তাদের মঙ্গল কামনা করছি। পরিশেষে যারা ভালোবেসে আজকে আমাকে এখানে এনে দাঁড় করিয়েছেন, আমি আমাকে এটা যোগ্য কোনো বক্তা বলে মনে করি না, তবুও কেন জানি না আপনারা আমরা ভালোবাসেন। এইখানে আমি 3 বার এসেছি, গারোতেও আমার 2 বার আসা হয়েছে। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। আজকে যে আলোচনার বিষয় আছে, এখানে আমার গুণীজন আছেন, ঋত্বিক দেবতাবৃন্দ আছেন, যাদের প্র্যাকটিক্যাল কথাগুলো অনেকগুলো তারার মাঝে আছে। প্রশ্ন রাখতে পারেন আপনারা যে আপনি যে ঠাকুরের কাছে আসলেন, স্বস্তিনী ব্রত গ্রহণ করলেন, আপনি কি বুঝে আসলেন? আমি শুধু গ্রন্থ পড়ে এসেছি, কেউ আমাকে যাজন করেন। তাই আমি যত কথা বলি সমস্ত কথাটাই কিন্তু গ্রন্থ থেকে বলি। এই জন্য আপনারা হয়তো আমার কেউ রাগ করতে পারে, আবার কেউ হয়তো আমাকে আশীর্বাদ করতে পারে। আমি এই গ্রন্থ পড়ে পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রকে চিনতে পেরেছি, তাই আজকে আমি এই জায়গায় আসা আমার সম্ভব হয়েছে। আমি প্রথমে যে গ্রন্থটা পড়েছি সেটি হলো মহাভারত। আজ থেকে 5300 বছর আগে মহামতি বিশ্বদেব, তিনি 8 বছরে 1 বছর, তিনি স্বরসজ্জায় শায়িত। যখন আমার যুধিষ্ঠির তার পঞ্চভ্রাতা সহ গিয়েছিলেন তার কাছে, গিয়ে বলেছিলেন যে আমরা তো এখন হস্তিনাপুরের রাজা হলাম, আমরা কিভাবে রাজত্ব করব। তখন তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে তোমাদের গুরু আছে, কাজে তোমাদের ভয় নেই, গুরু কৃপা না হলে কিছু হয় না। আমি কিন্তু গুরু ছাড়া গুরু ধরেছি, এটা আমার ব্যতিক্রম। কেউ আমাকে যাজনও করেন একটি দিনের জন্য, একটি বারের জন্য। বেড়েই আসছে যে আমি যে জায়গায় আমি কর্মরত ছিলাম, কাউকে আমি ঠাকুর দীক্ষিত কোনো লোক পাই। সেই মহাভারতের অনুশাসন করবে আমার মহামতি বিশ্ব বলেছিলেন, অশোকান্তার উনাদ সুর সৌরী জনেশ্বরায় অনুকূল সহাব্রত পদ্মা পদ্মবত কসমা। যে ভগবান হরি, দেখেন আজ থেকে 5300 বছর আগে অনুকূল শব্দটা প্রথম যার মুখ থেকে উচ্চারিত হয়েছে তিনি হলেন মহামতি বিশ্ব। অনুকূল অবতারে ভগবান যখন আসবেন, তখন যক্ষ রক্ষ নর কিন্ন সুর অসুর তার এক পদ্ম পলাশ লোচন চোখের চাহনিতে মুক্তি পাবে। জয় গুরু। এত পাওয়া, এই যে আমরা বলি দিব্য জীবন,
আমাদের জীবন কি দিব্য? না, আমরা তো অন্ধকার জীবনে আছি, আমরা তো অন্ধকার জীবনে আছি। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের এই সৎনামের সাথে যুক্ত হয়ে আজকে কিছু দিব্যের কিছু ছটা, যে সূর্যের যেভাবে ছটা এসে শরীরে লাগে সেইভাবে এসে লাগছে। আজকে বুঝতে পারছি যে আমি আমার পিতামাতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, কারণ তারা ছিলেন সবাই বৈষ্ণব মতের দিকে। যাই হোক, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই যুগে, যে তারপরে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম, কিন্তু এই যুগে পরম দয়াল এসেছে যে সবাইকে মুক্ত করার জন্য। এখানে সুর অসুর যক্ষ অরক্ষ নর কিন্নর সবাই আসবে। এই একটি নাম অনুকূল নামটা পেয়ে আমি আবার বিভিন্ন গ্রন্থ পাঠ করতে করতে আসলাম ব্রহ্মবৈবর্ত পুরাণে। সেখানে 124 নম্বর পৃষ্ঠা আপনারা পড়লেই পাবে। এই রূপে ঘুর কলে হইলে বোতলে নারায়ণ নরতনু ধরি কৌতূহলে। যখন কলিযুগের শেষ আসবে তখন নারায়ণ এই পৃথিবীতে তিনি আসবেন, যেটা আমরা সত্য যুগে জানি সত্যনারায়ণ। তাইলে কলিযুগে এসে কে আসবেন? সবার শেষে তিনি হবেন কল্কি নারায়ণ। এই দেখেন বিষয়, বিষ্ণু যশা নামে ব্রাহ্মণেরও গড়ে অবতারী নাসিবেন যত ম্লেচ্ছ কূপে। কাজে পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অবতারী। অবতারী মানে যিনি অবতার প্রেরণ করতে পারেন। আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি কি, তিনি কে, এই জায়গা থেকে বোঝা যায়, এই গ্রন্থ থেকে বোঝা যায় তার পাওয়া, তার ক্ষমতা কতটুকু, যেটা ব্যাসদেব লিখে গেছেন আজ থেকে 5000 বছর আগে। আমরা এগুলো আমরা কি করতে পারছি না, আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে পারছি না, যার কারণে অনেকে ঠাকুর অনুকূল চন্দ্রকে এখনো কিন্তু আমরা কি সাধারণভাবে যদি বলেন যে কোথায় যাচ্ছে, ওই না তারা তো অনুকূল ঠাকুরের তারা উৎস। আমি বলি আর কিছু করুন না করুন, অতকে অনুকূল ঠাকুরের সামনে একটা ঠাকুর শব্দটা ব্যবহার। আমরা এত তুচ্ছার্থে এখনো আছি, আমরা এত তুচ্ছার্থে আছি। তারপরে দুটো কি শ্বেত অশ্ব আরোহণে শ্বেত অসি ধরি ম্লেচ্ছ শূন্য ধরাতল করিবেন হই। এই শ্বেত অশ্ব কারা? এই দেখেন আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন ঋত্বিক দেবতা, কিন্তু সবাই সাদা গোড়া। আর শ্বেতসী মানে জ্ঞান রূপসী। এই আজকের যুগে কি তরবারি দিয়ে যুদ্ধ করা যায়? শ্বেতসী বলা হয়েছে, মানে জ্ঞান রূপসী তার। এই যে আজকে ঋত্বিক দেবতা বৃন্দ, আমরা অনেকে কিন্তু ঋত্বিক দেবতা বৃন্দকে কতটুকু ভালোবাসে আমি জানি না, তবে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। কারণ পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তার নিজের মুখে বলা আছে যে আমি ঋত্বিকের কাঁধে ছুঁড়ি, আমি ঋত্বিকের কাঁধে ছুঁড়ি, আমি ঋত্বিকের মুখে খাই, ঋত্বিকের মুখে কথা বলি। এটা আমার ঠাকুর যদি বিশ্বাস করি তাইলে আমরা ওই জায়গাতে বিশ্বাস করতে হবে। ওনারা অত্যন্ত ভাগ্যবান। আজকে ওনাদের সাথে আমরা কি বলতে পারতেছি যে ঋত্বিক দেবতা শব্দটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। আজকে যদি কেউ যদি বৈষ্ণব দিয়ে সেবা করতে চান, বৈষ্ণব সেবা করতে চান, আমার মনে হয় একজন ঋত্বিক যদি আপনার বাড়িতে একবার পা রাখেন তাইলে আপনার বাড়িটা ধন্য হয়ে যাবে, আপনি মঙ্গলের অধিকারী হবেনই হবেন। এটা আমার অনুভূতি থেকে যে কথাগুলো সেগুলোই বলছে। আসুন এরপরে দেখুন, এই যে শ্বেতস্ব আরোহণে শ্বেতবসী ধরি ম্লেচ্ছ শূন্য ধরাতল করিবেন হরি। প্রতিটি ধর্মগ্রন্থে একটি কথা আছে যে যুগের শেষে কে আসবেন? একজন আসবেন। ইসলাম ধর্মে কি বলছে? আজকে কোরআন শরীফে সে কথা বলা আছে যে যুগের শেষে যিনি আসবেন তিনি হবেন ইমাম মেহেদী। তার কাছে কি থাকবে? সাদা গোলা থাকবে, সাদা তরবারি। বৌদ্ধ ধর্মে যেটা ত্রিপিটক গ্রন্থ আছে সেখানে বলা আছে যে কি, যে যুগের শেষে যিনি আসবেন তিনি নাম হবে মৈত্রেয়। তার সাথে কি থাকবে? সাদা ঘোড়া থাকবে, সাদা তরবারি থাকবে। দেখেন এই সাদা ঘোড়া, সাদা তরবারি। বাইবেল কি বলছে?
পবিত্র বাইবেল বলছে দেয়ার ইজ এ হোয়াইট হর্স, ইটস রাইডার হোল্ডিং বো, হি ইজ গিভেন ক্রাউন অ্যাওয়ে, হি উইল কঙ্কার এন্ড কঙ্কারিং। এই দেখেন সেখানেও সাদা গুড়া এবং সাদা তরবারির কথা বলা আছে। তাইলে দেখা গেল যে প্রতিটি মতবাদী কি একজন আসবে না, একজনই আসবে যিনি সবাইকে নিয়ে চলবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র যেখানে প্রথম বাণীটা দিয়েছেন যে কি, যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও তোরা জানিস। কেন বলেন? এর আগে তো কোনো প্রভু এভাবে কথা বলেনি। পরম দয়াল যে যুগের শেষ, আমি এর আগের বার যখন এখানে এসেছিলাম, আমরা যে সত্য যুগের 83 বছর অতিক্রম করছি সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু বিভিন্ন গ্রন্থের কথা আমি বলেছি। বোধহয় আমার গন্ধর্বদার মোবাইলে এটা রেকর্ড আছে আমার বক্তব্য। আমরা সত্য যুগে আছি, আমরা সেটা জানি না। সত্য যুগের 83 বছর বিভিন্ন গ্রন্থ থেকে কথাগুলো বলছি। যদি গ্রন্থ ভুল হয়ে যায় তাহলে আমার কথাগুলো ভুল, আমার কথা শুনবেন না আপনারা। আপনারা গ্রন্থ খুলে দেখুন, আমি কতটা বলে যাই না, দাদা রেকর্ড করেছেন আমার কথা। তা আমরা সত্য জিনিস থাকার পরেও তারপরে আমরা কেন বিভ্রান্তির পথে আমরা চলবো? এটাই আমার কাছে প্রশ্ন লাগে। আমি আশ্চর্য হয়ে যাই, অনেক পণ্ডিত জ্ঞানীদের সাথে আমার তর্ক হয়। আসুন শ্রীমদ্ ভাগবত কি বলছে ওই গ্রন্থ থেকে বলে আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ এখানে জ্ঞানীজন আছেন, বিদগ্ধ যারা আছেন তাদের কথা আপনারা শুনবেন। সেখানে ভাগবতের 12 খণ্ডের দ্বিতীয় অধ্যায়, 12 খণ্ডের দ্বিতীয় অধ্যায় 18 এবং 19 এবং 20, এই 3টা শ্লোক। বিষ্ণু যশা নামে ব্রাহ্মণেরও ঘরে কল্কি রূপে আসবেন কল্যাণের হতো। এটা তো আমার কথা না, এটা ভাগবতের কথা। যে ভাগবত সবাই ভালোবাসে, অনেক আপনার এইসব উৎসবে গীতা এবং ভাগবত পাঠ করা হয়, এটা আলাদা অনুষ্ঠান করা। অথচ সেই ভাগবতে আমার পরম দয়াল ঠাকুরের কথা বলা আছে। সত্তা গুণময় হরি সকলেরও সার, এটা 19তম শ্লোক। সত্তা গুণময় হরি সকলেরও সার, সীমা সংখ্যাহীন হয় তার অবতার। তিনি সবার পৃথিবীর পূর্ব যত আমার পুরুষোত্তম এসেছে তার সার হলেন পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র। তাই আমরা বলে থাকি তিনি পূরণ পুরুষ। কেন? যেগুলো আগে তিনি দিয়ে এসেছিলেন, যেগুলো আমরা ভুলে গেছি, আমরা এগুলা জানি না। ওই আমার কীর্তনী আগে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আমি তো বহু পূর্বে এটা দিয়ে দিয়েছি, তুমি জানো না। ঠিক তো আমরা প্রার্থনা বলি না, জনম জনম রহি ভুলমে নহি পায়া বেদা। আমরা ভুলে গেছি ওই আগে আগে যেসব দিয়েছিলেন সেগুলো আমরা ভুলে গেছি। আমরা এমন একজন পরম পুরুষ পেয়েছি যে তারপরে তো আর পৃথিবীতে কোনো আর পুরুষ আসবেন না। সম্বল গ্রাম মুখস্য ব্রাহ্মণ্যস্য মহাত্মা নরভমনে বিষ্ণু যশস্য কলি প্রাদুর্ভাব খ্যাতি। এটা হলো ভাগবতের কথা, 12 খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক। এই সম্বল গ্রাম কোথায়? আমরা আজকে যেটা হেমায়তপুরে বলে থাকি সেটাই ছিল সম্বল গ্রাম, পাবনা পদ্মা নদীর তীরে। যখন রাজা মানসিংহ আসলেন, এসে এই অঞ্চলটা যখন তিনি দখল করলেন, তখন তিনি তার পুত্র হিম্মত সিংকে তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এখন আপনারা গেলে আপনারা হেমায়তপুর দেবেন যে উজির নাজির পাড়া আছে, উজির পাড়া এইসব আছে, দুপাদহ গ্রাম আছে। আমার বড় মার বাড়ি তো দুপাদহ গ্রামে। আর ওই তখন রাজা রাজুরাদের যারা ছিলেন তারা তখন উজির নাজির এদের যে দাদার আবাসস্থল ছিল, এখনো সেই নামকরণ আছে পাবনা গেলে। এই হিম্মত সিংয়ের নাম পড়ে কি হলো? প্রথম হলো হিম্মতপুর। আর এই হিম্মতপুর থেকে আস্তে আস্তে অপভ্রংশ হয়ে এখন হয়ে গেছে সেটা হেমায়েত, কিন্তু অরিজিনাল নামটা কিন্তু ছিল সম্বল গ্রাম। এটা কিন্তু ভাগবতের কথা, সবটি গ্রন্থে চেতাবলী গ্রন্থে ওই সম্বলের কথা আছে। তারপরে আপনার চৈতন্য ভাগবত সম্বল গ্রামের কথা বলা আছে।
কিন্তু পরবর্তীকালে ওই হিম্মত সিংহের নাম অনুসারে সেটা হয়ে গেল হেমায়ত হিম্মতপুর। যেমন আগে আমরা সিলেটকে কি বলতাম, শ্রীহট্ট বলতাম, তারপরে সিলহেট, তারপরে এখন সিলেট। এইভাবে যাই হোক, কৃষ্ণপ্রাণ দাদা ও মায়েরা, সময় কম, আমার পরে অনেক বক্তা রয়ে গেছে, তাদের গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য আপনারা শুনবেন। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাই। আমি আগে বলেছিলাম যে ধর্মসভাটা যেন একটু আগে থেকে হোক, সবাই যেন বক্তব্য রাখতে পারে। আমি প্রত্যেকের মঙ্গল কামনা করছি। আর আপনারাও আমার জন্য পরম দয়ালের কাছে বলবেন, আমি যেন দয়ালের হয়ে থাকতে পারি, দয়ালকে নিয়ে যেন চলতে পারি। সবাইকে আমি আবারও আনন্দিত জয়গুরু জানিয়ে আমার বক্তব্য